ক্যাপকাটের মধ্যে বাংলা ফন্ট অ্যাড করতে গেলে এইরকম সমস্যাগুলি আমাদেরকে দেখা দেয়। আমি আজকে আপনাদেরকে দেখাবো এইরকম স্টাইলিশ ফন্ট আপনারা কিভাবে ক্যাপকাটের মধ্যে অ্যাড করবেন। সম্পূর্ণ সিক্রেট আজকে আপনাদেরকে বলে দিব, শুধু ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা কন্টিনিউ করতেছেন তারা আমাদের পেজটাকে ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে রাখবেন। ক্যাপকাটের মধ্যে বাংলা ফন্ট অ্যাড করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। আমরা চলে যাব প্লে স্টোরে, যাওয়ার পরে সার্চ বারে লিখবো পিক্সেল ল্যাব, তারপর অ্যাপসটিকে আমরা ইনস্টল করে নিব। অ্যাপসটি ইনস্টল হওয়ার পর অ্যাপসটিকে আমরা ওপেন করে নিব। এই কর্নারে দেখতে পাবেন একটা পেন আইকন রয়েছে, এই পেন আইকন আমরা ক্লিক করে দিব। আবার আমরা পেন আইকনে ক্লিক করে দিব। আমরা তারপর এখানে আমরা টেক্সটগুলো লিখে নিব। আমরা ক্যাপকাটের মধ্যে যেই টেক্সটগুলো লিখতে চাচ্ছি ওই টেক্সটগুলো আমরা এখানে লিখে দিব। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমার সোনার বাংলা আমি এই টেক্সটগুলো লিখে দিচ্ছি। লেখা শেষ হয়ে গেলে আমরা ওকেতে ক্লিক করে দিব। আমরা এই টেক্সটগুলোকে যদি বড় ছোট করতে চাই তাহলে আমাদেরকে এই কর্নারের মধ্যে চেপে ধরে উপর নিচ করলে আমাদের টেক্সটগুলো বড় ছোট হয়ে যাবে। এইখানে লাইন দেখতেছেন দুইটা, সবগুলোকে যদি এক লাইনে নিয়ে আসতে চান তাহলে আপনারা এইখানে চেপে ধরে হাতের ডান দিকে যদি একটু টেনে নিয়ে যান তাহলে আমাদের টেক্সটগুলো এক লাইনের মধ্যে চলে আসবে। এইরকম স্টাইলিশ বাংলা ফন্ট যদি আপনারা অ্যাড করতে চান তাহলে আপনারা এতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে যদি আমরা একটু স্ক্রল করি তাহলে দেখতে পারবো যে একটা ফন্ট নামের একটা লেখা রয়েছে, এখানে আমরা ক্লিক করে দিব। তারপর মাই ফন্টে আমরা চলে যাব। এইখান থেকে অনেকগুলা ফন্ট আমরা দেখতে পাবো, আমরা অনেকগুলো ফন্ট অ্যাড করে রেখেছি আগে থেকেই। এই ফন্টটাকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিলে আমাদের ফন্ট অ্যাড হয়ে যাবে। যারা পিক্সেল ল্যাবের মধ্যে এরকম স্টাইলিশ ফন্টগুলো অ্যাড করতে চাচ্ছেন তারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে চলে যান, এখানে ভিডিওর লিংক দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা দেখে দেখে ফন্টগুলো অ্যাড করতে পারেন। অথবা এই ভিডিওর শেষে ওই ভিডিওটা আপনারা এই কর্নারের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমরা এখন ফন্টের মধ্যে কালার ক্রিয়েট করব। কালার ক্রিয়েট করার জন্য এখান থেকে স্ক্রল করে এখানে দেখতে পারবেন যে কালার আমরা যদি ক্লিক করে দেই তাহলে অনেক কালার আমরা এখানে পেয়ে যাব। আপনার কাছে যে কালারটা ভালো লাগে ওই কালারটা আপনারা সিলেক্ট করে তারপর ওকেতে ক্লিক করে দিবেন। আমি জাস্ট এই কালারটা সিলেক্ট করে ওকেতে আমরা ক্লিক করে দিলে আমাদের কালারটা সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি এখান থেকে একটু স্ক্রল করি তাহলে আমরা এদিকে একটা স্টক একটা অপশন পেয়ে যাবো। এখানে দেখেন স্টক, এখানে আমরা ক্লিক করে দিব। তারপর এখানে আমরা টিক মার্ক করে দিব। তারপর ওকেতে ক্লিক করে দিলে দেখেন আমাদের টেক্সটগুলা কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে। আবারও আমরা চলে যাব শ্যাডোতে, এখানে আমরা ক্লিক করে এখানে আমরা টিক মার্ক করে দিয়ে তারপর ওকে করে দিব। দেওয়ার পর দেখতে পারবেন যে আমাদের টেক্সটগুলো আরো সুন্দর হয়ে গেছে। আমাদের টেক্সটের পিছনে শ্যাডো চলে আসছে। এখন আমাদের টেক্সটগুলোকে পিএনজি আকারে সেভ করতে হবে। পিএনজি আকারে সেভ করার জন্য আমাদেরকে এখানে দেখতে পাবেন একটা অপশন রয়েছে, এই অপশনটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন। তারপর এইখানে এসে এই অপশনটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। তাহলে আমাদের টেক্সটগুলো পিএনজি আকারে হয়ে যাবে। এই টেক্সটগুলোকে সেভ করার জন্য আমরা চলে যাব এখানে ফাইলে এসে এখানে দেখতে পারবেন যে সেভ অ্যাজ ইমেজ, এইখানে ক্লিক করে এখান থেকে সেভ টু গ্যালারিতে আমরা ক্লিক করে দিলে আমাদের টেক্সটগুলো সেভ হয়ে যাবে। এখান থেকে আমাদের কাজগুলো কমপ্লিট। এখন আমরা চলে যাব ক্যাপকাটের মধ্যে, এইখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে আমাদের ভিডিওটা নিয়ে আসবো। এইখানে আসার পর আমরা ওভারলেতে ক্লিক করে দিব। এইখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করে আমরা আমাদের টেক্সটগুলো এখানে নিয়ে আসবো। টেক্সট যদি আপনারা বড় ছোট করতে চান তাহলে টেক্সটটাকে সিলেক্ট করে দু হাতে চেপে ধরে দু থেকে টান দিলে টেক্সটগুলো বড় ছোট হয়ে যাবে। এই টেকনিকগুলো অবলম্বন করে আপনারা ক্যাপকাটের মধ্যে টেক্সট অ্যাড করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।